একান্ত করে তাহলে আমরা যদি প্ল্যান করতে হবে রংপুর গেলে 3 দিন থাকবো 3 দিনের বাকি ফিরে আসবো খাবার গুলো থাকবো মেসেজ খাবে 3 দিন কেন রংপুরটা তো একদিন দেখি মনে করেন আমি আপনার কাছে আসলে 2-3টা কাস্টমার আছে ভাই 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 আমার প্রোডাক্টটা নেন ভাই বুঝলেন না এই সিচুয়েশন কিন্তু দেখার লাগে বুঝলেন না আর আমি বলবো এই কি রে আপনি চেঁচে উঠবেন আসলো না আমার তো নির্বাচনের জন্য পরীক্ষার কাজ করবি কিছু বুঝি আছে ওদের মাস্টার উঠে নিয়ে দিতে আর আমার একটা সময় রাখে এটা পরীক্ষার কাজে আমি দিয়েছি তোমার মামার নাম জানি কি বলো দিই রশিদ কাজী রশিদ কাজী আব্দুল রশিদ কাজী চিনিস আপনারা বলবেন না উনি খুব ভালো করেছিলেন দাদাকেও চিনেন ওনার বড় ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল বড় ভাই বড় ভাই যাচ্ছিল মানে মামা বড় ভাইয়া ফোন দে তারপরে ফোন দিল আপনার টাকা দিলে খাইয়া লাগে গেছিলাম একদিন কথা বললাম দাদা খাইলাম আমাদের খুব ভালো সম্পর্ক বললো যে আমি ওকে হ্যাঁ হ্যাঁ আমার যে কোনো হ্যাঁ না না ধরলো আমার গলা কাটে দিয়ে রাখতে হবে কাটে দিয়ে রাখতে হবে কোনো সমস্যা নাই আপনি নাম ওখানে যাবেন টাকা থাকবে না যায় হ্যাঁ ঠিক আছে আমি বললাম বাবু ভাই ছিল না ছিল বাবু ভাই আমি করে দিব পরে সমস্যা নেই বাবু ভাই টাকা রাখবে আমি সম্পর্কটা ঠিক আছে বললাম না মানে আমরা তো অধিক পুরাতন লোক না আমরা সবাইকে চাই আমার আম্মা হচ্ছে বড় বড় মানে সবার চেয়ে বড় আমার আম্মা হ্যাঁ হ্যাঁ বংশের মধ্যে আমার আম্মা বড় আর এই মামাদের এই যে আমার মামাটা মানে এটা মামার ছিল একটা মামা হচ্ছিল ওই মামাটার জন্মদিন মানে মামাটা জন্ম মামাটা তো সুস্থ আছে আপনার তো এই আম্মা তো বড় আপু মানে তোমার সব মা তখন নানা আরেকটা বিয়ে করছে আম্মা একেবারে মানে নিজের আমার আম্মা কিন্তু একাই বোন আমার আম্মা একাই তো এখন আমার আম্মা তো বয়স আমার আমার তো ভাগিনা ভাগিনিটা অনেক বড় আমার তো বয়স অনেক আমার আম্মা এখনো ঈদের আমার আম্মা এখন আমার আমার কি দিলে অথচ মানে ওইটা কত আগে মারা গেলে কে কাজ করা করে আমার ভালো না টাকা দেখাবে সকালবেলা যাক সকালে একটু ওখানে গ্রামে একটা বাসা আছে গ্রামের বাসাটা না ছিল আগে গ্রামে ছিল যখন তখন ওইটা বাসা থাকতো এখন ওইটা বাসা পড়ে যেত এখানেই তো মামা এখানে যায় ক্লাস ক্লাস নেয় হ্যাঁ তারপরে
পড়াটা একদম ভালো মামা গুলা আমার মানে আমার তাহলে তোমার মোটামুটি নেওয়া ঠিক হবে না আমার বাচ্চা দিকে আছে বিয়ে নেওয়া ওটা টিকবে না দেখবে না তো বুঝাই দিলাম জানতে জানি টিকবে না সত্যি ঠিক আছে ভাই আসি তাহলে তোমার জিনিসটা নলেজ দিয়ে রাখলাম আচ্ছা আর সেটা লাগবে ছেলেটা আছে আমার দেখো এটাতে আছে আর ও আগে একটা দোকানে ছিল ওই যে এরকম একটা দোকান ছিল আর ইয়াতে রয়ে আছে বর্তমানে ও রমজান মাসে 1 মাসের জন্য বড় একটা কাপড় শোরুম আছে 1 মাসের জন্য ওকে ভিসা পাবে বাড়ি কোথায় আমরা দুজন যাই তো মানে ও সব বের হলো পলিটেকনিক সবাই পলিটেকনিক থেকে বাইরে যেতে হলে ঠিক আছে এখন অনেক জায়গায় সিবিটি দিচ্ছে দৌড়াদৌড়ি করতেছে এখন তো হচ্ছে না কেবল ওর সার্টিফিকেটগুলো পাইনি এখন কি সাথে ব্যাপার তো মনে হয় মেকানিক্যাল মানে গ্যাপ টেপও যায়নি 6 বছর বিশালের বেতন 26 সালে আমি পরীক্ষা দিব সালের পাস আমি সার্টিফিকেট 26-এ হয়ে গেল এখনো পরীক্ষা দিতে পারিনি হাজিরা ট্রাই করলে না আমি যখন ভার্সিটি পাই ভার্সিটি ট্রাই করলে ওগুলো খেয়াল লাগবে আর আমি তো এইচএসসি করছি গ্লোবাল মেলায় ধরে আমি তো করোনার আগে ঢুকছি মানে আমি ঢুকছি করোনা শুরু হয়েছিল আর এইচএসসি অটো পাস করি একবার অটো পাস বলেন ওই আন্দোলন হলো অটো পাস ঘুরে ঘুরে অটো পাস মনে করছেন ওখান থেকে পরীক্ষা দেবো পরীক্ষা দেওয়ার লাগলো না আগে